বিদআত কাকে বলা হয়? বিদআত বলা হয় ইসলামের নামে সওয়াবের আশায় শরীয়তের মধ্যে এমন কোন জিনিস আবিষ্কার করা যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায় ছিল না, তাবিঈদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, নব আবিষ্কৃত সওয়াবের আশায় এটাকে বলা হয় বিদআত। এটাকে বলা হয় কি? বিদআত। বিদআত কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যখন এই কথাগুলি বলি যে কবরের মধ্যে সিজদা দেওয়া হারাম, কবরে মোমবাতি দেওয়া বিদআত, তখন ফেসবুকের মধ্যে এই বয়ানের কমেন্টে গিয়া একদল মাজার পূজারী, একদল যারা শিরকের মধ্যে শিরকে আকবর করে, কবিরা গুনাহ করে, তারা আমাদেরকে বলে ওহো, মসজিদের মধ্যে ফ্যান লাগানো বিদআত না, বাতি জ্বালানো বিদআত না, তাহলে নিজের বেলায় মাকরু, পরের বেলায় কুরু কুরু, এই কথা বলে কিন্তু আমাদেরকে অনেক সময় কটাক্ষ করে। ঠিক কিনা বলেন? এমনটা শুনছেন না আপনারা? যারা ফেসবুক চালান তারা তো জানেন আমাদেরকে এভাবে কটাক্ষ করা হয়। কিন্তু শুনেন, মসজিদের মধ্যে একটা বাতিও যদি না থাকে, একটা ফ্যানও যদি না ঘোরে, আমরা ইবাদত করব কি করব না? জোরে বলেন, করব কি করব না? মসজিদের মধ্যে টাইলস নাই, শুধুমাত্র চট বিছানো আছে, আমরা নামাজ পড়ব কি পড়ব না? না সাইরা দেব যে আজকে মসজিদে কারেন্ট নাই, আজকে আসরের জামাত হবে না, জুমা আজকে হবে না, বিষয়টা এমন? গরমে সমস্ত ফ্যান নষ্ট হয়ে গেছে, মনে করেন শর্ট সার্কিটের মাধ্যমে একটা দুর্ঘটনায় সমস্ত ফ্যান নষ্ট হয়ে গেছে, আসরের নামাজ তো আজকে হবে না। শরীয়তুল মসজিদে নামাজ হবে? মাগরিবের নামাজ হবে? তাহলে ফ্যান থাকা না থাকা শরীয়তের মধ্যে কোনো উপকার আছে এতে? ফ্যান ঘুরলে সওয়াব 1 রাকাতে 5 রাকাত, বিষয়টা এমন? বাতি জ্বললে 1 রাকাতে 10 রাকাতের সওয়াব, বিষয়টা এমন? তাহলে এই ফ্যানের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, বাতির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, মসজিদের টাইলসের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সুতরাং এটা নব আবিষ্কৃত হলেও এটা শরীয়তে যেহেতু কোনো প্রভাব ফেলে না, এটাকে বিদআত বলা হয় না, এটাকে শরীয়তের কোনো উপকার ধরা হয় না, এটা বিদআত হতে পারে না। সুতরাং যারা আমাদেরকে এই কথা বলে কটাক্ষ করে, অবশ্যই তারা নির্বোধ, বোকা। ঠিক কিনা বলেন? শরীয়তের মধ্যে এমন কোন কাজকে আবিষ্কার করা যেটার মাধ্যমে সওয়াবের আশা করা হয়, যেটার মাধ্যমে সওয়াবের আশা করা হয়। কেউ যদি মনে করে মাজারে মোমবাতি দিলে সওয়াব হবে, তাহলে এটা বিদআত। আর মাজারে যারা মোমবাতি দেয় তারা অবশ্যই সওয়াবের নিয়তেই দেয়। ঠিক কিনা বলেন? তাহলে শরীয়তের মধ্যে যদি কেউ ইবাদতের ইচ্ছায়, ইবাদতের আগ্রহে, সওয়াবের আশায় এমন কোন কাজ করে যেটাকে সওয়াবের আশা মনে করে, দিন ইসলামের উপকার হবে মনে করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা আজমাইন করেন নাই, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই, সুতরাং সেখানে যদি আমি একা একা করি তাহলে এটা শরীয়ত সম্মত হবে না শরীয়তের খেলাফ হবে? কি বলেন? শরীয়তের খেলাফ হবে না? আচ্ছা, দিন ইসলাম, শরীয়ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছেন, যেই কাজ করছেন, যেই মৌন সমর্থন দিয়েছেন, তাকে বলা হয় হাদিস। তাকে কি বলা হয়? হাদিস। একটা কোরআন, একটা হাদিস, একটা কোরআন, একটা হাদিস। কোরআন শরীফ কাকে বলা হয় সেটা তো আমরা জানি। দীর্ঘ 23 বছর যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক করে কোরআন নাজিল করছেন, সেটাকে বলা হয় কোরআনুল কারীম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থন, একে বলা হয় হাদিস। একে কি বলা হয়? হাদিস। কোরআন নাজিল হয়েছে দেখছে কারা? সাহাবা আজমাইন। কারা দেখছে? জোরে বলেন, কারা দেখছে? সাহাবা আজমাইন দেখছে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ, তার দিমাগ, তার তবিয়াত যারা কাছে ছিল তারাই তো দেখছে, তারাই তো বেশি বুঝছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার মেজাজ, আমার মেন্টালিটি আপনারা ভালো বোঝেন না আমার ঘরের আমার স্ত্রী আমার মেজাজ সম্বন্ধে ভালো বোঝে? বলুন তো, কে ভালো বুঝে? কারণ সে আমার সাথে সব সময় থাকে। আমার তবিয়াত কি, আমার পছন্দ কোনটা, আমার অপছন্দ কোনটা, আমার পোশাকের ক্ষেত্রে পছন্দ কোনটা, আমার আতরের ক্ষেত্রে পছন্দ কোনটা, অপছন্দ কোনটা, আপনি বেশি বুঝেন না আমার ঘরের স্ত্রী আমার জন্য বেশি বুঝে? কে ভালো বুঝে? এক কথায়, যে যার সাথে বেশি সময় পার করে সে এই জিনিসটা বেশি বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার ব্যাপারেও আপনার ঘরের স্ত্রী আপনার সম্বন্ধে ভালো জানে, আপনার মেজাজ বুঝে, আপনার তবিয়ত বুঝে, আপনার পছন্দ অপছন্দ বুঝে, যেটা আমি বুঝি না। আমারটা যেমনি ভাবে আপনি বুঝেন না, আপনারটাও আমি বুঝি না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন।
তার সাথে ওঠা বসা, তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে বিশ্রাম, তার সাথে সফর, তার সাথে বাড়িতে থাকা, তার সাথে হিজরত করা, সবকিছু সাহাবা আজমাইন দেখছেন। কোরআন নাজিল হওয়া দেখছেন, নবীজির মেজাজ বুঝছেন, নবীজির তবিআত বুঝছেন। বুঝে থাকলে বলুন তো, এই 23 বছরের কোরআন নাজিল হওয়ার দৃশ্যটা সাহাবা আজমাইন ইসলাম সম্বন্ধে বেশি বুঝছেন নাকি আপনি আমি বেশি বুঝি? বলেন সবাই, কারা বেশি বুঝছেন? না আমি বেশি বুঝি? না সাহাবা আজমাইন বেশি বুঝছে? সাহাবা আজমাইন ভালোভাবে বুঝছে নবীর মেজাজ কি, নবীর তবিআত কি। কথা হলো একটা, কথা নবীজি বলছেন একটা, এর অর্থ কি দাঁড়ায় অনেক সময় বাহ্যিক ভাবে যেটা অর্থ হয় তার চাইতে উদ্দেশ্য ভিন্ন কিছু হতে পারে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথার দ্বারা শব্দের মাধ্যমে কিন্তু শব্দের মধ্যে পরিবর্তন না আসলেও অর্থের মধ্যে অনেক সময় পরিবর্তন হয়। হয় কি হয় না? আপনি হাঁটতেছেন, এক ভাই জিজ্ঞেস করছে, ভাই শরিকল হাট কোন দিকে? শরিকল হাটটা কোন দিকে? আপনি বলছেন সামনে হাট। কি বলছেন? সামনে হাট। অর্থ কি? সামনে বাজার। সামনে কি? বাজার। আপনি আপনার সন্তান নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে এক ভাই আসছে আপনার সাথে, যে ভাই আপনার সাথে আমি একটু কথা বলতেছি। আপনার সন্তান পাশে আছে। ভাই যেহেতু স্পেশাল কথা বলবে, আপনি আপনার সন্তানকে বলেন, এই তুই একটু সামনে হাঁট। তাহলে অর্থ কি? সামনে শরিকল হাট? হ্যাঁ, তখন অর্থ হলো বাবা তুমি একটু সামনে হাঁটো। ঠিক কিনা বলেন? তুমি একটু সামনে আগাও। তাহলে উচ্চারণ কথা তো একই হলো, কিন্তু অর্থের মধ্যে ব্যবধান আছে না নাই? এরকমের হাজারটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো যে শব্দের মধ্যে পরিবর্তন নাই, কিন্তু অর্থের মধ্যে পরিবর্তন আছে। অর্থের মধ্যে কি আছে? পরিবর্তন আছে। সুতরাং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ বুঝে শরীয়তকে আমাদের সামনে একটা রূপ দিয়েছেন। এই শরীয়তটাই হলো আসল শরীয়ত, এই শরীয়তটাই হলো মুহাম্মাদি শরীয়ত, এই শরীয়তটাই ইসলামের মূল শরীয়ত। সুতরাং আমরা যদি সাহাবা আজমাইনকে ফলো করি, তখন আর দ্বীন ইসলামের মধ্যে নতুনত্ব কোনো বিষয় প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে বিদায় হজের সময়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিছে, আজকের দিনে আপনার উপর আমি কমপ্লিট দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর কমানোরও কোনো সুযোগ নেই, বাড়াবারও কোনো সুযোগ নাই। ইসলামের মধ্যে নতুনত্ব কোনো বিষয় প্রবেশ করানোর সুযোগ আছে? জোরে বলে। ইসলাম থেকে কোনো জিনিসকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? বাদ দেওয়ারও কোনো সুযোগ নাই, বাড়াবারও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি মানার বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন।